ভিখারি গেলে দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, এটা তাদের তো টাকায় থাকে না, আমরা না খেতে পেয়ে যাচ্ছি বা যারা চাঁদা কাটতে যাবো, তাই না? এগুলি বাস্তব কথা। বাস্তবে এগুলো পুরোটা সাজিয়েছিলাম। বেশ স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে যদি সহযোগিতা করে এই জিনিসটা আর্থিক দিকটা একটু উন্নত করে তুলবে তাকে, আর একটু যেন মন মানসিকতা মানুষের বদলায়, এটাই চাইবো। আর কথাতেই আছে, যাদের দেওয়ার মন আছে তারা দিতে পারে না, আর যাদের দেওয়ার মন নেই তারা দিতে চায় না। আসলে যাদের টাকা দেওয়ার মন আছে তারা টাকা পয়সা থাকে না বলে দিতে পারে না, আর যাদের টাকা দেওয়ার মন নেই তাদের টাকা পয়সা প্রচুর আছে তারপরেও তারা দিতে চায় না, কিপটামি করে। এটা যে কোনো বিষয়ে, কোনো ভালো সমাজের কোনো কিছুতেই অনেকে টাকা পয়সা দিতে চায় না। আসলে তাদের প্রচুর আছে, আপনি দেখতে পাচ্ছেন বাড়ি গাড়ি বিলাসিতা সব কিছু হচ্ছে, কিন্তু পুজোর সময় চাঁদা দিচ্ছে না, অথবা কোনো অসহায় দুস্থ মানুষকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করছে না, ভিখারি গেলে দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এটাই বাস্তব, এটা আমাদের কলিযুগের সমাজ। আর যারা দিতে চায়, কোনো ভিক্ষুক গেলে অথবা কোনো অসহায় মানুষকে দেখলে যাদের দেওয়ার জন্য মন কাঁদে, তাদের তো টাকায় থাকে না, কেমন করে দেবে বলুন? এটা আমার সাথে হামেশাই হয়ে থাকে। আমি যেমন অনেক কিছু দিতে চাই, সেটা ভগবানকে হোক, কোনো অসহায় মানুষকে হোক, যে কোনো কাউকে, বাট আমি দিতে পারি না, কারণ আমাদের কাছে অতটাও টাকা পয়সা থাকে না, তাই জন্য। অনেক মানুষকে দেখি যাদের দোরগোড়ায় ভিক্ষুক অসহায় মানুষ গেলে দূর দূর করে তাদেরকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। চাঁদা কাটতে গেলে এমন ভাব দেখায় যেন আমরা না খেতে পেয়ে যাচ্ছি, বা যারা চাঁদা কাটতে যায় তারা না খেতে পেয়ে তার কাছে খাবার চাইতে যাচ্ছে। তারা এটা কখনো ভাবে না যে ভগবানের জন্য যা চাইছে কিছু মন খুলে দিয়ে দিই, বাজে ব্যবহার করে। তো এটা দেখে আমার মহাদেবের কাছে আজকের দিনে, শিবরাত্রির দিনে একটাই প্রার্থনা, ভগবান যাদের মন আছে তুমি তাদেরই দিও, সে যে সবাইকে হেল্প করতে পারবে তুমি তাদেরই টাকা পয়সা দিও। যার মন নেই তার এত ধন সম্পত্তি দিয়ে কী হবে আমি জানি না, ভীষণ টাকা পয়সার মালিক, অথচ কোনো কিছুতেই তাদের টাকা পয়সা ভালো কাজে লাগে না, নিজেদের বিলাসিতাই তারা টাকা পয়সা খরচ করে। কিন্তু এই জিনিসগুলো দেখেই আমার খুব খারাপ লাগে। তো কী করব, ভগবান যেমনভাবে যাকে চালনা করবে সে সেরকমভাবেই পরিচালিত হবে। আজকালকার দিনের মানুষের মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাই, খুব খারাপ লাগে। কিন্তু কি করব, খারাপ লাগলেও কিছু করার নেই। আমার মানসিকতা আমার কর্ম আমার কাছে, অন্যের মানসিকতা অন্যের কর্ম তার কাছে। যেমন কর্ম করব তেমনই তো ফল পাবো, তাই না? এগুলি বাস্তব কথা, বাস্তবে এগুলো ঘটে থাকে। তো যাই হোক, এদিকে মহাশিবরাত্রির দিনে আমরা ভীষণ আয়োজন করেছি। এই প্রথম পূর্বাশাতে শীতলা শিবকালী মন্দিরে এরকম কিছু আয়োজন হলো, এটা প্রত্যেকেই বলছে। আর এরকম ভালো রিভিউ কোনো কাজের যদি আমরা পাই তাহলে খুব ভালো লাগে, আরও উৎসাহ হয়। এত কিছু করেছি আর নিজেদের সব কিছু নিজেরা হাতে করে নিজেদের মনের মতো করে করেছি যে আর কিছু বলারই নেই। পাড়ার মানুষ এত খুশি হয়েছে। আসলে কি আয়োজন করেছিলাম সেটা তো তোমরা জানোই না, সেটা একটু বলি। মন্দিরটাকে পুরোটা সাজিয়েছিলাম, ভেতরে যে যার মতন করে এসে মহাদেবের মাথায় পুজো দিয়ে যাচ্ছে, এবং সেই প্রসাদের যে ফলগুলো সেগুলো সবাইকে প্রসাদ হিসাবে বিতরণ করছিলাম। তার সাথে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে লুচি আলুর দম। প্রত্যেককে আমরা প্রায় 220 জনের মতন মানুষকে, তার বেশি হবে হয়তো, বা ঠিক বলতে পারছি না, তাদের সবাইকে আমরা 2টো করে লুচি, 1টা করে আলুর দম দিয়েছিলাম। তো আশা করব সামনের বছরে আরও বেশি চাঁদা পাবো, আরও বেশি করে সবাইকে দেবো, কারণ কেউ তো কারোর নিজেদের পয়সা দিয়ে এটা করবে না, তাই না? তারপরেও আমরা নিজেরা অনেকটা করেই দিয়েছি, দিয়ে এটা করার চেষ্টা করেছি। সবাই যদি সহযোগিতা করে এই জিনিসটা আরও ভালো হবে। ভালো কিছু আমি করতে চাই, সবাইকে নিয়ে আমরা সকলে ভালো কিছু করতে চাই, কিন্তু সব কিছুর জন্যই তো টাকা পয়সার প্রয়োজন হয়, যেটা আমাদের কাছে থাকে না বলে আমরা করতে পারি না। মহাদেব নিশ্চয়ই আমাদের আর্থিক দিকটা একটু উন্নত করে তুলবে, তাহলেই আমরা সব কিছু করতে পারবো। সমাজের এই রকম টাইপের কিছু জিনিস করতে খুব ভালো লাগে। এর আগেও আমরা মহামায়া সোসাইটির তরফ থেকে অনেক কিছুই করেছি, সেটা তোমরা দেখেছো। এখনও আর একবার চেষ্টা করলাম। তো ভগবান সবার যেন সহায় থাকে, সবাইকে যেন অনেক অনেক ভালো রাখে, আর ভগবানের আশীর্বাদে সবাই যেন সুস্থ থাকে, আর একটু যেন মন মানসিকতা মানুষের বদলায়, এটাই চাইবো। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।